আমি ভিডিও করি, সত্যি কথা বলতে যে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে এই কারণে ভিডিও করি না। মিথ্যাকে সাজিয়ে গুছিয়ে মোটিভেট করে সুন্দর করে ভিডিওগুলো যদি বানানো হয়, সেগুলো যদি মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারি, তাহলে নিশ্চয় এই ভিডিওগুলোই মানুষ বর্তমান দেখে এবং মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, অনেক ফ্যান ফলোয়ার হয়। এগুলো আমি কখনোই করতে চাই না, কারণ আমি মিথ্যাটাকে মানুষের মাঝে যেভাবে ছড়িয়ে দিচ্ছি আর ছড়িয়ে দেব, এই মিথ্যার দায়ভারটা কিন্তু আমার সবসময় থাকবে। তাই কখনোই কোনো মিথ্যা বিষয় নিয়ে কোনো ভিডিও করা সম্ভব না, আর ওইভাবে কখনোই ভাইরাল হওয়া সম্ভব না। বর্তমান সময় মিথ্যাটাই দুনিয়ায় অনেক বেশি পরিমাণে মানুষের মাঝে ছড়িয়ে যাচ্ছে এবং অনেক বেশি ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই দুটা কথা বলতে আসি, ভিডিও করতে ভালো লাগে, সেই অনুপাতে ভিডিও করি, দুটা কথা বলি। এটা সবার ভালো লাগবে এমন বিষয় না, হয়তো দুই একজন, পাঁচজন, দশজন যাদের ভালো লাগে তারা হয়তো কান খুলে শোনেন। এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। এর চেয়ে বেশি পাওয়া বা চাওয়া আমার কাছে নেই যে আমার ভিডিওগুলো হয়তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখবে। তবে আমি একটা কথা বিশ্বাস করি, যারা আমার কথাগুলো শোনেন, দুই পাঁচজন, দুই একটা কমেন্ট রাখেন, তারা নিশ্চয় কথার দাম দিতে জানেন এবং পুরো ভিডিওটা তারা দেখেই আসলে এই কমেন্টগুলো করেন। এই কমেন্টগুলো পেয়ে আমার কাছেও ভালো লাগে যে অন্তত দুনিয়ায় দুই একজন, পাঁচজন, দশজন মানুষ আছে যে কথা বোঝার মতো। আজকাল তো মানুষ সম্পূর্ণ ভিডিওটা দেখে না। কৌতূহলী বিষয় না থাকলে ভিডিও কিন্তু মানুষ দেখে না। কৌতূহলেতে কি আছে আসলে, আমি কি কথা বলছি এটা আপনাকে বুঝতে হবে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। কি বিষয়ের উপরে কথা বললাম, কি কারণ ছিল, এগুলো নিয়েই একটা ভিডিও করা উচিত। মোট কথা হচ্ছে যে যে কোনো একটা ভিডিওতে একটা মেসেজ থাকা উচিত, যে মেসেজটা মানুষের উপকারে আসতে আসতে পারে। সেটা বাস্তবতায় হতে পারে, যে কোনো বিষয়ের উপরেই শিক্ষণীয় বিষয় থাকতে পারে, এর উপরে ভিডিও করা উচিত। কিন্তু বর্তমান সময় দেখা যায় যে এআই দিয়ে এমন কিছু ভিডিও করে যা আসলে অবাস্তব, যা কখনো মানুষের কল্পনায় আসার কথা না, যা কখনো সম্ভব না। অবাস্তব বিষয়গুলো এখন ফেসবুকে তুলে ধরা হয়, দেখা যায় ইউটিউবে, আর ওই ভিডিওগুলোই আপনার মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। আসলে আমি অবাক হয়ে যাই এখানে, যেটা অবাস্তব এইগুলো মানুষ কিভাবে দেখে আর কিভাবে এই ভিডিওগুলো থেকে এনজয় নেয়। আসলে অবাক হয়ে যায়, একজন বাস্তব রিয়াল মানুষ কথা বলছে, সে কথা যেমনই বলুক না কেন সেই কথাগুলো আসলে প্রায়োরিটি দেওয়া উচিত। একটা এআই একটা সফটওয়্যার কথা বলছে বা একটা ভিডিও বানিয়ে দিচ্ছে, সেই ভিডিওর প্রতি এত আকৃষ্ট হওয়ার কিছু নেই বলে আমি মনে করি। এই এআই সফটওয়্যার দ্বারা অনেক মানুষের দেখছি অনেক ক্ষতি হয়েছে, অনেকের সংসার ভেঙে গেছে, অনেকেই অনেক ধরনের ঝামেলায় পড়ে গেছে, অনেককেই আর কি নোংরাভাবে উপস্থাপনও করেছে এই এআই। তাহলে এই এআই থেকে আমরা সতর্ক হই না কেন? আমাদেরকে আসলে সতর্ক হওয়া উচিত, কারণ এআই দিয়ে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওর যেমন ভালো সাইড আছে, অনেক কিছু ভালো করা সম্ভব হয়, ঠিক তেমনই তার চেয়ে বেশি হলো খারাপ সাইড। মানুষ, বর্তমান যুগের মানুষ আসলে খারাপটাকে প্রাধান্য দিচ্ছে বেশি এবং খারাপকেই উপস্থাপন করছে বেশি। তাই এগুলো থেকে বিরত থাকুন, নিজে ভালো যা কিছু জানেন যেমনই পারেন সেইগুলোই আপনি উপস্থাপন করুন, এগুলো থেকে বিরত হন, কারণ আপনার সব কিছুর কিন্তু হিসাব নিকাশ আছে। তাই মানুষের মাঝে মিথ্যাটাকে আপনি ছড়িয়ে দিবেন কেন? এভাবে আপনার ভাইরাল হওয়ার দরকার নেই, এভাবে ভিউজ কামানোর দরকার নেই, আর এভাবে পাপের টাকা কামানোর দরকার নেই। আর এই টাকায় আপনার সন্তান বড় হবে, আর ওই সন্তান বড় হয়ে কি হবে একবার কি ভেবে দেখেছেন? ধন্যবাদ সবাইকে।